প্রিয় ভাই বোনেরা, এবার আমরা চলে আসছি এবিটিএ পেজ নাম্বার 90। আর এই 90 পেজের সেট যে রয়েছে, ওই সেটে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে কি চরম অবম চ্যাপ্টারের অঙ্ক। কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 12 হলে তাদের গুণফলের বৃহত্তর মান এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? তো দেখো, আমরা একটা শর্ট ট্রিক্স অলরেডি জানি। এক্স প্লাস ওয়াই যদি সি হয়, কেমন? তাহলে মাথা রাখবে এই কন্ডিশনের সুবাদে, এই কন্ডিশনের জন্য আমরা এক্স ওয়াইয়ের বৃহত্তর মান আমরা পাবো খুবই সহজ। জাস্ট এখানে কি রয়েছে? সি রয়েছে না, c²/4। কেমন? তো এই হচ্ছে শর্ট ট্রিক্স। এবার চলো আমরা দেখে নিই কোশ্চেনে কি বলেছে। দুটি সংখ্যার সমষ্টি বলেছে 12। তার মানে বুঝে গেলাম একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তার সমষ্টি আমাকে 12 বলে দিয়েছে। তাদের গুণফলের বৃহত্তর মান মানে ওরা কি বলেছে? ওরা বলেছে এক্স ইন্টু ওয়াই, তাই না? তাদের গুণফল মানে এক্স আর ওয়াইয়ের গুণফল, এর বৃহত্তর মান কত হবে? তো আমরা ট্রিক্স কি জানি? c²/4 মানে 12²/4। তো আমরা লিখতে পারি এটাকে 12 × 12 বাই কত? 4। দেখো 4 দিয়ে কাটছে, 3 × 4 = 12 আর 3 × 12 = 36। তো লক্ষ্য করো এই চারটে অপশন মধ্যে কোনটা কারেক্ট হবে? অপশন ডি কারেক্ট অ্যান্সার। প্রিয় ভাই বোনেরা, তোমাদের বলে রাখি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা প্লেলিস্টটাকে খুব সচেতনে রাখবে। সামনে পরীক্ষা রয়েছে, সামনে পরীক্ষার জন্য কিন্তু যে অঙ্কগুলো রয়েছে এবিটিএতে একটু ভালো করে সলভ করবে, কারণ এখান থেকে প্রচুর অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। কেমন? তবে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে এই সেটে একটাই অঙ্ক দিয়েছে, তাই আমরা এবার পরবর্তী সেটের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত তোমাদের বলে রাখি প্রিয় ভাই বোনেরা, যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমরা ফ্রেন্ডের মাঝে এই ক্লাসগুলোকে শেয়ার করবে। কারণ যেহেতু বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্ন এমন যে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসে তো কনসেপ্ট বোঝাই, বড় নিয়মে অঙ্ক করাই, তারপর সময়কে ম্যানেজ করার জন্যই আমাদের এটা শেখাতে হয়। কেমন? এটা আমাদের কাছে বলতে পারো একটা কর্ণকবচ। তাই এই কর্ণকবচটা তোমাদের ফ্রেন্ডের মাঝেও শেয়ার করবে। কেমন? কারণ হচ্ছে আমি যেমন তোমাদেরকে শেয়ার করেছি এই টেকনিকগুলো, তোমাদের পাশে দাঁড়িয়েছি, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশে দাঁড়িয়েছি পরীক্ষার্থীর, ঠিক একই রকম তোমাদেরও কর্তব্য তোমার আশেপাশেও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের পাশেও দাঁড়ানো। কি দাঁড়াবে না? আমি জানি দাঁড়াবেই। তো চলো এরপর আমরা অন্য পেজের অন্য সেট নিয়ে আলোচনা করব এই টপিকের উপরে। নমস্কার, ধন্যবাদ।